জিরানিয়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা ও পার্টি অফিস ভাঙচুর। আক্রান্তদের পাশে মন্ত্রী সুশান্ত চৌধুরী। টিটিএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার গভীর রাতে 15 নম্বর জিরানিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মার বাসভবনে একদল দুষ্কৃতিকারী হামলা ও ভাঙচুর চালায়। এই খবর পেয়ে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত প্রার্থীর বাড়িতে ছুটে যান রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তার সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। মন্ত্রী সেখানে গিয়ে প্রার্থীর বৃদ্ধা মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। প্রিয়জনকে কাছে পেয়ে তারা কান্নায় ভেঙে পড়লে মন্ত্রী তাদের আশ্বস্ত করে জানায় যে সব দল সবসময় তাদের পাশে আছে। মন্ত্রী সেখানে গিয়ে প্রার্থীর বৃদ্ধা মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। প্রিয়জনকে কাছে পেয়ে তারা কান্নায় ভেঙে পড়লে মন্ত্রী তাদের আশ্বস্ত করে জানান যে দল সবসময় তাদের পাশে আছে। একই রাতে মান্দাই এলাকার একটি বিজেপি কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা এবং সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার মন্ত্রী সেই ভূষভূত দলীয় কার্যালয়টিও পরিদর্শন করেন। প্রার্থী এবং পার্টি অফিসে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের কঠোর ভূমিকার কথা উল্লেখ করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে তিনি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী এলাকার সাধারণ মানুষের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং স্পষ্ট করেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হিংসার কোনো স্থান নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশি টহল বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও কর্মীদের মনোবল চাঙ্গা করতে মন্ত্রীর এই ঝটিকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ভয় পাই না, থাকবো আমরা আছে জানে আনি বুঠানা পাইও আনি বুঠানা রাইও আং থইমালি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।